নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের কড়াই চচ্চড়ি হাতে মেখে কিভাবে ছোট মাছের কড়াই চচ্চড়ি বানালে এর স্বাদ হবে অপূর্ব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখতে থাকুন আজকের আমার এই ছোট মাছের কড়াই চচ্চড়ি হাতে মেখে কিভাবে তৈরি করা যায়। এখানে আমি নিয়েছি 200 গ্রাম সামুদ্রিক ছোট মাছ। এই মাছগুলোকে অনেকে কাচকি মাছও বলে, আবার অনেকে সামুদ্রিক খয়রাও বলে। তো জানি না যে যেটাই বলে থাকেন। তো এখানে দেখুন মাছগুলোকে ভালো করে ছোট ছোট সাদা সাদা আঁশ থাকে, সেগুলোকে ঘষে পরিষ্কার করে নিতে হবে। আর মাছের মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি, আর ভেতরে যে তেলটা থাকে সেটাও বের করে নিয়েছি। এবার মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বাটিতে রেখেছি। আর এবার আমি কড়াই চচ্চড়ি বানাবো বলে একেবারে সরাসরি কড়াইটা নিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি সব কিছু নিয়ে নিচ্ছি, যেমন দুটো কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজকে নিয়েছি, একটা পাকা টমেটো নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। এবার সবগুলো কড়াইয়ে নিয়ে দেখুন আমি লবণ দিয়ে দিলাম। একেবারে লবণটা আমি ইউজ করে নিচ্ছি। এখানে সব কিছুই আমি একেবারে দিয়ে দিচ্ছি। হলুদটাও আমি পরিমাণ মতো একেবারে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটাতে কিন্তু ঝালের জন্য নয়, একটু সুন্দর কালার আসার জন্য দিচ্ছি। আপনারা চাইলে যদি ঝাল লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তাহলে সেটাও দিতে পারেন। এবার দেখুন খুব ভালোভাবে হাতে এইভাবে কচড়ে কচড়ে মেখে নিতে হবে। এটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মাছটা দেওয়ার আগে। মাছ দিয়ে তো এইভাবে কচড়ে মাখা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই এইগুলোকে খুব সুন্দর করে লবণ যেহেতু দেওয়া আছে, তাই এইভাবে মেখে দিলে সবজি মানে পেঁয়াজ আর টমেটো থেকে একটা জল বেরোবে লবণ দেওয়ার জন্য, খুব তাড়াতাড়ি মজে যাবে। তাই এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে দেখুন এরপরে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। এখানে 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ হলুদ সর্ষে আমি বেটে রেখেছি আগে থেকেই শিলনোড়ার সাহায্যে। সেটাকে দিয়ে খুব ভালোভাবে আবারও আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিলে দেখুন সবজিগুলো মানে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা সব কিছু মেখে নিয়েছি, আর দেখুন কতটা নরম হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এবার আলতো হাতে মিশিয়ে নিতে হবে। মাছ দিয়ে কিন্তু খুব জোরে কচড়িয়ে মাখা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, তাই আর হাতেও কাটা ফুটে যেতে পারে। তাই আলতো হাতে এইভাবে মাখিয়ে নিয়ে এটাকে ছেড়ে দিতে হবে। এরপরে দেখুন দিয়ে দেবো সামান্য একটু জল কিন্তু এই রান্নায় খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পেঁয়াজ আর টমেটো থেকেই যে জল বেরোবে আর মাছ থেকেও কিছুটা জল বেরোবে, তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। খুব অল্প জল দিলাম। আর এখানে দেখুন মাত্র 2 কোয়া রসুনকে নিয়েছি আমি। এটাকে একটু ঘষে দিতে হবে। এইভাবে যদি সামুদ্রিক মাছে রসুন ব্যবহার করা হয় খেতে কিন্তু অপূর্ব হয়। আমার এই রান্নার ভিডিওটি আপনারা একবার ফলো করে এরকম মাছ দিয়ে রসুন ঘষে যদি রান্না করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি হয়। তো 2 রসুন কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আপনারা বেশি চাইলে বেশিও দিতে পারেন, 3-4টে, কিন্তু 2 কোয়া দিলেও এতে হয়ে যাবে। এবার দেখুন দিয়ে দিলাম আমি 4 থেকে 5 চামচের মতো কাঁচা সর্ষের তেলটা দিয়ে এবার ভালোভাবে আমি খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ এতে আর হাত দেওয়ার দরকার নেই, তাহলে তেলটা লেগে যাবে হাতে। আর আমি হাতের ব্যবহার করছি না, আমি খুন্তি দিয়ে এইভাবে তেলটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাছের সঙ্গে। এবার আমি চলে যাব গ্যাস ওভেনে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে দেব। দেখুন কড়াইটাকে বসিয়ে দিয়েছি, আর মাছটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এবার মাছটা যেই ফুটতে শুরু করেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। খুব বেশি হাই ফ্লেমে রান্না করলে তাড়াতাড়ি জলটা কমে যাবে আর মাছগুলো সেদ্ধ হতে টাইম লাগবে। তাই একটু কমিয়ে যদি রান্না করেন তাহলে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন ধনে পাতার যে ডাঁটিগুলো হয় সেগুলোকে আমি আগে থেকেই কুচিয়ে রেখেছি, সেগুলোকে আগে ব্যবহার করে নিলাম। এই রান্না ফোটার সময় যদি ধনে পাতার ডাঁটিগুলো দিয়ে দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে, আর খেতে কিন্তু অপূর্ব লাগে।
আর এবার একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে সব মাছগুলো সমানভাবে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এবার দেখুন আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন অবশ্যই। এইভাবে না ভেজেও কিন্তু ছোটো মাছ এত সুন্দর টেস্টি হয় রান্নাটা, আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। তো দেখুন আবারও আমি 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর জলটা একেবারে শুকিয়ে গেছে। আর ওপর থেকে আরও 1-2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম সব শেষে। আর এরপরে দিয়ে দেবো যে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো রেখেছিলাম। ডান্ডিগুলো আমি আগেই ব্যবহার করে নিয়েছি, ধনেপাতার ডাঁটিগুলো, আর এখন পাতাগুলোকে দিয়ে দিলাম সব শেষে। এবার খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রান্নাটা তৈরি হয়ে যাবে। আর এই রান্নাটাতে জল রাখলে ভালো লাগবে না, একেবারে যেহেতু কড়াই চচ্চড়ি তাই আমি একেবারে শুকনো শুকনো করে নেব। আর দেখুন এটা আপনারা বাটিতেও বানাতে পারেন, তবে কড়াইয়ে বানালেও মন্দ হয় না। অনেকে বাটি চচ্চড়ি করে, অনেকে কড়াই দিয়েও বানায়। আমি যেহেতু কড়াইয়ে বানিয়েছি তাই কড়াই চচ্চড়ি নাম দিয়েছি। আর এবার দেখুন আমি শুকিয়ে গেছে একেবারে রান্নাটা, জল একেবারে নেই, এই শুকনো শুকনোই খেতে বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম প্রথম পাতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর বিশেষ কিছুই লাগে না, দুর্দান্ত হয় খেতে। দেখুন আমি সার্ভ করে দিয়েছি, সবাই একবার ট্রাই করে দেখতে পারেন।